তো আজকে নিয়ে এসেছি সেকেন্ড পার্ট আমাদের গ্রুপ মিটটায় বা আমাদের এই মিটিংয়ের। তো ফার্স্ট পার্টে তো দেখে নিয়েছো অলরেডি, ফেসবুকে দিয়ে দিয়েছি। ফার্স্ট পার্টটা কিভাবে আমাদের মিট করলাম, কিভাবে একে অপরের সাথে প্রথম দেখা করে কোথায় গেলাম, কি খেলাম, কী এরকমভাবে আনন্দ করে ওই সময়টা কাটালাম। তো এখন আমরা যাচ্ছি সেখান থেকে খাওয়া দাওয়া করে আমাদের লাঞ্চটা করে এই গরমের মধ্যে রোদের মধ্যেই আমরা টোটো করে চলেছি আরও একটা জায়গায়। এই সোদপুরেতেই আছে সেই জায়গাটাও, খুব সুন্দর একটা জায়গা ছিল যেখানে আমরা টোটো করে চলে এসেছি। এই দেখো পৌঁছে গেছি। যারা সোদপুরে থাকো তারা তো তোমরা চিনেই নিয়েছো এটা কোথায় এসেছি। আর আমরা সবাই খুব এনজয় করেছি এই জায়গাটা, অনেক অনেক রিলস বানিয়েছি, অনেক হাসি ঠাট্টা মজাও করে কাটিয়েছি। মানে কি বলবো, সারাটা দিন আমাদের এত সুন্দর গেছে এবং আমাদের প্রথম মিটিংটা মনেই হচ্ছিল না যে এটা আমাদের প্রথম মিটিং। তো তোমরা চিনে গেছো, হ্যাঁ এটা 12 মন্দিরের ঘাট বলে এটা। এখানে একটা নামকরা ঘাট, সবাই এখানে আসে বিকেলবেলায় বা অনেকে পুজো দিতে আসে। এই যে 12টা শিব মন্দির আছে, তো সেই জন্যই এই ঘাটটার নাম দিয়েছে 12 মন্দিরের ঘাট। তো দেখো গঙ্গাকে দর্শন করো, কি সুন্দর একদম স্নিগ্ধ রূপ নিয়ে বয়ে চলেছে, তাই না? এখন শান্ত গঙ্গা। আর গঙ্গার রূপের মহিমা তো অবশ্যই আমরা সবাই জানি। তার রূপ কখনো হয় প্রচণ্ড আর কখনো হয় খুব শান্ত ও স্নিগ্ধ। তো এই সময় পড়ন্ত দুপুর, এই সময় বিকেল আসছে, সেই সময় আমরা এই 12 মন্দিরের ঘাটে এসে উপস্থিত হয়েছি। তখনও রোদ কিন্তু পুরো যায়নি। দেখো সূর্য ও পারে ঢলে পড়েছে একদম গঙ্গার ওদিকে। আর এদিকে সবাই আমাদের হাতে মোবাইল, কেউ ভিডিও তুলছি, কেউ করছি ফটো, কেউ বানাচ্ছি রিলস। এইভাবে চলছে একে অপরের কাজ, যার যার মোবাইল নিয়ে সে ব্যস্ত। স্বাভাবিকভাবে আমরাও চাই যে আমরা কিভাবে সময়টা দিনটা কাটালাম, কোথায় কোথায় গেলাম, সেটাও তোমাদের সবার সাথে একটু শেয়ার করি, যার জন্য এই ভিডিওগুলো তোলা। তো আমি একটু একটু করে নেমে যাচ্ছিলাম গঙ্গার কাছে, কিন্তু এত রোদ্দুর আসছিল যে মানে মুখে তাকাতে পারছিলাম না। আর এই সময় ভিডিও করার সময় বুঝতেই পারছিলাম না অ্যাকচুয়ালি ছবি ঠিক মতো আসছে কি না, কারণ স্ক্রিনটা পুরো কালো কালো লাগছিল। তো এইটার রূপ হচ্ছে গঙ্গার ঘাটের, এই রূপটা হচ্ছে সন্ধ্যাবেলায়। কি সুন্দর সবাই এসে হাওয়া খেতে বা এই অপরূপ দৃশ্য দেখতে চলে এসেছে ঘাটে। দেখো এখন কত ভিড়। আর তারকেশ্বরে যাওয়ার জন্য সবাই বাঁকে এখান থেকে জল তুলে নিয়ে রওনা দেবে বলে সবাই এখানে বাঁক নিয়ে বসে আছে এখান থেকে বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে।